Good morning everyone, welcome to another new vlog of the Banerjees. আজকের দিন স্টার্ট করছি কিয়ানের লাঞ্চ তৈরি দিয়ে। তো আজকে ওর জন্য বানিয়ে নিচ্ছি চটজলদি ডালিয়ার খিচুড়ি, যেটা আমার তো প্রিয়ই, কিয়ানেরও ভীষণ প্রিয়। তো আমি মোটামুটি ঘরে যা সবজি থাকে সব মিলিয়ে মিশিয়ে একসঙ্গে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিই, এবং সব সবজি দিলে কিন্তু জিনিসটা ভীষণ টেস্টিও হয়। তো আজকে ঘরে অ্যাডিশনাল ছিল একটু পালং শাক, তো একটু পালং শাকও দিয়ে দিয়েছিলাম। আমি আগেও পালং শাক দিয়ে করেছি, ভীষণ ভীষণ টেস্টি হয়। তো তোমরাও কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো। এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, যে কোনো কেউ খেতে পারো। তো কিয়ানের রান্না তো কমপ্লিট, কিন্তু আমাদেরকেও তো লাঞ্চ করতে হবে। তো মাছের ঝোল অলরেডি করাই আছে, আর বানিয়ে নিচ্ছি সঙ্গে একটু পালং শাক, বেগুন আর আলু দিয়ে। এখানে একজন পিঙ্গুকে গাড়ি চড়াচ্ছে। আস্তে আস্তে ওঠ ওঠ ওঠ, আস্তে আস্তে ওঠ। কি সমস্যার ব্যাপার। আর এক হাতে আবার বাবার বাইকের চাবিটাও আছে। হ্যাঁ, আর একজন ওদিকে ল্যাপটপ নিয়ে বসে আছে, কিন্তু বুঝতে পারছি না ওদের অফিস যাবে কিনা। হ্যাঁ, কি গো, তুমি অফিস যাবে না আজকে? ছেলে এমন ঘ্যান ঘ্যানানি শুরু করলো, তখন কান্না কাটি করে এখন কোলে নিয়ে বসে অফিসের কাজ করতে হচ্ছে। অফিসের কাজ মোটামুটি ডান, বাকিটা অফিসে গিয়ে করব। এখানে খাওয়ানো চলছে, এই দেখো অবস্থা, যুদ্ধ চলছে, যুদ্ধ। কি হলোটা কি? হ্যাঁ কিয়ান, পা দিও না, তুলে নাও হাতে। আমরা লাঞ্চে বসে যাচ্ছি। আমাদের আজকে লাঞ্চের একদমই সিম্পল মেনু, পালং শাক, ভাত আর মাছের ঝোল। চলো আর বেশি লেট না করে খেয়ে নিই, তারপর স্নেহময় আবার অফিসেও যাবে। আমরা এখন বেরিয়েছি, কি করতে বেরিয়েছি কে জানে। অন্ধকারে আমার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দাঁড়া, এখন আলো আসেনি, আলো আসবে। এই আলো এসে গেছে, এবার পুরোপুরি এসে গেছে। আমরা একটু বেরোচ্ছি এখন বাইক নিয়ে। কি করতে বেরোচ্ছি জানো? হ্যাঁ, কয়েকটা প্রিন্ট আউট নেবো আর এমনি একটু হাওয়া খাবো। হাওয়া খেয়ে তারপর বাড়ি ঢুকবো। কিয়ান রাস্তায় বেরিয়ে যেভাবে লোকজনকে হুল দিতে থাকে হাই হুই করে, মানে আর কিছু বলার নেই। যাই হোক, তো বেরিয়ে প্রিন্ট আউটগুলো করালাম আগে, যেটা গতকাল থেকে করাবো করছিলাম, কালকে করানো হয়নি, আজকে করালাম। কিছুই না, সেরকম আজকে কোনো কাজ নেই, একটু জাস্ট বাইক নিয়ে এদিক ওদিক ঘুরঘুর করে আবার বাইক হয়ে যাবো। চা খেতে এত দূর আসতে আমরা একটু চা খেতে এলাম, প্রচন্ড মাথা ধরেছে, জানি না কিসের জন্য। চা পাওয়া যায় তো? চা খাবে? হ্যাঁ, জিঞ্জার টি খাবে? জিঞ্জার টি খাবে? ইলাইচি টি খাবো। ইলাইচি টি খাবে? ইলাইচি টি হোক। আমি বলো না বাঙালি। চাটা ভালো। কেন বিস্কুট ভালো? তুই কোথায় বসে আছিস? হ্যাঁ, কোথায় বসে আছিস? রাজার হালে বসে আছে সিংহাসনে। আমরা বাইরে থেকে অনেকক্ষণ হলো গাড়ি চলে এসেছি, এখন ডিনার টাইম। আজকে রাত্রের মেনুটা আজকে আমি ডিসাইড করেছি, সেটা হচ্ছে সিম্পল, যেমন ছোটোবেলায় আমরা খেতাম, আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিন। সো দেখা যাক কিরকম আমি বানাতে পারি সেটা, কতটা ভালো হয় সেটা। চাও অলরেডি সেটাতে বসিয়ে দিয়েছি, আর এখানে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি। সো এবার একটা একটা করে এগুলো ভেজে নিই। আগে ডিমটা ভাজবো, তারপরে আলু আর পেঁয়াজ, তারপরে তো একসঙ্গে সব মিক্স করা।
তো এট লাস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন টেস্টিং এর পালা। টেস্টিং না, একেবারে ডিনার। তো এখন একেবারে ডিনার। আর পিউ এখানে নিচ্ছে। দেখতে মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আমি লঙ্কাগুলো বেছে বেছে তুলে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থেকে যায় থাকবে। দেখতে তো মোটামুটি ভালোই হয়েছে, এবার দেখা যাক টেস্ট কেমন। করে দেখেছি, ইট ইজ গুড। যাক, শুনেও শান্তি, পরীক্ষায় পাস। আমি একটু নিজের টেস্ট অনুযায়ী একটু সস, আর চাও খেতে গেলে আমার যেটা মেইন লাগে সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচের গুঁড়ো ইজ মাস্ট ফর মি। আমার সস না হলেও চলে, বাট একটু বেশি বেশি করে গোলমরিচ। দেখে ভয় পেয়ে যেও না লোকজন। হ্যাঁ, সেই লঙ্কা, গোলমরিচ, আর এদিকে হট অ্যান্ড সুইট সস। রান্নাঘর পুরো ক্লিন। যাক, এই রান্না করার পর আমার রান্নাঘর ক্লিন রাখাটা এটা মানে একটা অভ্যেসের মধ্যে আছে। আমি যখন একা থাকতাম তখন এরকমই রেখেছি। এখন তো পিউ আমি দুজন মিলেই রান্নাঘর সবসময় ক্লিন রাখি। ডিনার কমপ্লিট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সঙ্গে থেকো। টাটা ফর নাও।